আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের এই ইমিগ্রেশন ভবনটির নির্মাণ সাল ১৯৫৩। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হওয়ায় আরও এক দশক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এটি। বিকল্প না থাকায় এখানেই চলে ইমিগ্রেশন কার্যক্রম। পুরাতন ছোট্ট এই ইমিগ্রেশন ভবনটিতে যাত্রীদের বসার জন্য নেই পর্যাপ্ত জায়গা, সুপেয় পানি ও স্বাস্থ্যসম্মত টয়লেট। যাত্রী চাপ বাড়লেই ঠাঁই নিতে হয় ভবনের বাইরে। আর তীব্র গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের। এছাড়া কর্মকর্তারাও ঝুঁকি নিয়ে কাজ করেন এখানে। দুর্ভোগ নিরসন এবং একই ছাদের নিচে ইমিগ্রেশন ও কাস্টমসের সেবাদানের জন্য ২০১৬ সালে প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে আধুনিক ইমিগ্রেশন ভবন নির্মাণ শুরু হলেও শেষ হয়নি দীর্ঘ ৮ বছরেও। আখাউড়া চেকপোস্টে দেখতে গেলে আমরা দেখা যায় যে অন্যান্য চেকপোস্টের তুলনায় এখানে কিছুই নাই। বিল্ডিংটা অনেক পুরাতন, আমরা এক ছাদের নিচে সব কিছু সুবিধাগুলো পাচ্ছি না। বাথরুমের সমস্যা, বিল্ডিংয়ের সমস্যা, এবার পাকা নাই, যাত্রীরা আমরা কষ্ট পাই। ইন্ডিয়াতে যেটা আছে এটার মতো যদি ভালো একটা বিল্ডিং হয় যাত্রীরা অনেক সুবিধা। আমরা চাই যে আমাদের এই কাজটা দ্রুত চালু হোক, যে আমাদের যাতায়াত পথটা ভালো হোক। মূলত আন্তর্জাতিক সীমানা আইন জটিলতায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কয়েক দফায় বন্ধ হয় ইমিগ্রেশন ভবনের নির্মাণ কাজ। প্রথমে ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণের কথা থাকলেও ভারতের চাপে নকশা পরিবর্তন করে ৩৫ ফুট উচ্চতা বা ২ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত হয়। তবে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজের বিল পাওয়া নিয়ে শঙ্কা থেকে নির্মাণ কাজ বন্ধ রেখেছেন ঠিকাদার। মূলত বিএসএফের বাধায় কয়েক দফায় কাজ বন্ধ রাখার কারণে এমনিতেই লোকসানের মুখে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। এর মধ্যে সংশ্লিষ্ট দপ্তরে অর্থ ছাড়ের আবেদন করেও সাড়া মিলছে না। তাই বাধ্য হয়ে অর্থ সংকটে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান ঠিকাদার। আগস্ট মাসে দেশে এত বড় একটা পট পরিবর্তন, এইসব ঝামেলার কারণে একটু বিষয়টা একটু স্থবির হয়ে গেছে আর কি। বিগত ৩ মাস আমি নিজের পকেটের টাকা দিয়ে কাজ করছি। আমি যেখান থেকে ফান্ড দেয় ওনাদের কাছে আমরা চাহিদাপত্র পাঠাইছি। এখন যদি ওনারা একটা ফান্ড দেয় তাহলে আমরা একটু উপকৃত হব, আমরা কাজটা দ্রুত শুরু করতে পারব। নতুন ভবনের নির্মাণ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রী দুর্ভোগ আরও দীর্ঘ হচ্ছে। তবে বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন বলে জানিয়েছেন ইমিগ্রেশনের এক কর্মকর্তা। মন্ত্রণালয়ের অর্থ ছাড়ের সমস্যা জটিলতার কারণে ঠিকাদার ৫ আগস্টে কাজটি আবার বন্ধ করে দেয়। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই অর্থ ছাড়ের বিষয়টা নিয়ে মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ১৯৬৭ সাল থেকে ভারতের যাত্রী পারাপার কার্যক্রম শুরু হয়। বর্তমানে প্রতিদিন এই চেকপোস্ট ব্যবহার করেন ৬ থেকে ৭০০ যাত্রী। ভারত গমনে প্রত্যেক যাত্রীকে ভ্রমণ কর দিতে হয় ১,০০০ টাকা, যা আখাউড়া স্থলবন্দর থেকে সরকারের রাজস্ব আয়ের অন্যতম উৎস। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।